খলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দোস্ত মুহাম্মদ, আপনি নয়রাশ হবেন না, আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি তার প্রতিশোধ নিতে পারবেন না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, এই উকবা বিন আবু মাঈদ তার হাত কামড়াইতে কামড়াইতে, তার হাত চিবাইতে চিবাইতে কোনি পর্যন্ত নিয়ে আসবে খাইতে খাইতে, কিন্তু সে তখন আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইদ জাআনি। হায় আফসোস, আমার কাছে হেদায়েত আসার পরেও, উত্তম বন্ধু আমি গ্রহণ করার পরেও আমাকে পথভ্রষ্ট করে ফেললো, গোমরা আমাকে জাহান্নামের কাছে নিয়ে আসলো, জাহান্নামের মুখ আমাকে দেখাইলো। এই উকবা বিন আবু মাঈদের শাস্তি হলো কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সে আফসোস করবে আর বলবে, তখন কি এই দুনিয়াতে আর আসতে পারবে? আর আসতে পারবে নাকি মরণের পরে আবার আসা যাবে? একবার যদি মৃত্যুবরণ করে, আমার পরকাল তখন থেকেই কায়েম হয়ে যাবে। কিয়ামত যে ব্যক্তি মৃত্যুবরণ করে, তখন থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। এই জন্য উকবা বিন আবু মাঈদ তাফসীরের কিতাবের মধ্যে লেখে, সে এই শাস্তি ভোগ করবে আর বলতে থাকবে, উত্তম বন্ধু, এই পৃথিবীর মধ্যে আল্লাহর পরে উত্তম বন্ধু আমাদের কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বন্ধু বানাইতে পারেন, তার নায়েবে নবী উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামের সাথে যদি চলতে পারেন এবং বন্ধু বানাইতে পারেন,